নোটবন্দি, লাইন দাও। কোভিডের টিকা সংগ্রহ, লাইন দাও। অক্সিজেনের সিলিন্ডার সংগ্রহ, লাইন দাও। ভারতবর্ষের সরকার নির্বাচন করতে হবে, তার জন্য আবারও লাইন দাও। ও ভারতের সরকার এখন নির্বাচিত, ও আপনাকে ভারতীয় সেটা প্রমাণ করতে হবে, লাইন দাও। এসআইআরে আপনাকে বৈধ ভোটার প্রমাণ করতে হবে, তার জন্য লাইন দাও। আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার কিংবা ব্যাংক ডিটেলস লিঙ্ক করাতে চান, লাইন দাও। আর এখন রান্নার গ্যাসের জন্য লাইন দাও। এই হচ্ছে আত্মনির্ভর ভারত। আপনার সারাটা জীবন হয়তো এই লাইন দিয়েই কেটে যাবে। তাই প্রত্যেক বাঙালির কাছে, এই 10 কোটি বাঙালি কিংবা এই পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের কাছে, প্রত্যেকটি মা বোন কাকিমাদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা আগামী বিধানসভা নির্বাচনে শেষবারের মতো লাইন দিয়ে নিজের ভোট নিজে দিয়ে এই জুমলা সরকার, এই বিজেপি নামক বস্তুটিকে, এই নরেন্দ্র মোদী, অমিত শাহেদের মতো যারা দাঙ্গাবাজ মাফিয়াদের ভারতবর্ষের মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলুন। এটা আমার করজোড়ে নিবেদন। আজকে এই মা কাকিমারা আমাদের রান্না করে হাত পুড়িয়ে খাওয়ান। আজকে গ্যাসের, ডোমেস্টিক গ্যাসের দাম 60 টাকা বৃদ্ধি পেয়েছে, আবার যে কোনো কমার্শিয়াল গ্যাসের দাম প্রায় 144 টাকা বৃদ্ধি পেয়েছে। কালোবাজারি রমরমিয়ে চলছে। লাইনে, গ্যাসের দোকানের বাইরে হাহাকার, লাইনে আজকে মানুষ দাঁড়িয়ে আছে, কি কত মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে। তাই তো বলতে হয় যে কিনতে গ্যাস কাঁপছে হাত, কিনতে গ্যাস কাঁপছে হাত, শুনবো না আর মন কি বাত, মরছে কৃষক কাঁদছে মা, এই বিজেপি আর না, এই বিজেপি আর না, এই বিজেপি আর না। আজকে আমরা জানি ভারতবর্ষে যে আমদানি হয় এলপিজির, তার 60% আসে মধ্যপ্রাচ্যের দেশ থেকে। আজকে সেখানে ইসরায়েল, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেও যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই হরমুজ প্রণালী থেকে আজকে আমদানি ব্যাহত হচ্ছে। তাহলে আপনি কি করলেন মোদিজি? আপনি তো খুব বড় বড় কথা বলেছিলেন, হামকো চৌকিদার বানাইয়ে, হামকো প্রধানমন্ত্রী মত বানাইয়ে। চৌকিদারের নিদর্শন তো দেখেছি, যে একে একে বিজয় মালিয়া থেকে আজকে নীরব মোদী, ললিত মোদী, আজকে তারা বিদেশে গিয়ে প্রমোদ ফুর্তি বিলাস করছে। আর আপনি আপনার বৈদেশিক নীতি আজকে আমরা সকলে জেনে গেছি। আপনি হিউয়েন সাং কিংবা ফাইহেনের মতো পরিব্রাজকদের মতো সারা পৃথিবী ঘুরে বেরিয়েছেন, অথচ বৈদেশিক নীতি আপনি ঠিক করতে পারলেন না। যুদ্ধকালীন পরিস্থিতি যখন সৃষ্টি হচ্ছে, আপনি আগে থেকে মজুত করে রাখতে পারলেন না কেন? এর জবাব আপনাকে আগামী দিনে মানুষের কাছে দিতে হবে। শুধুমাত্র জুমলা, শুধুমাত্র মিথ্যা দিয়ে মানুষের কাছে আজকে আপনি শুধুমাত্র ফাঁদ তৈরি করেন। আজকে ওই অ্যাডজুডিকেশনের মাধ্যমে এসআইআরে বৈধ ভোটারের নাম বেশি করে যাতে বাদ দেওয়া যায়, সেইখান থেকে নজর ঘোরাতেই কি আজকে এই অভূতপূর্ব গ্যাসের সংকট তৈরি? এর জবাব মোদিজি আপনাকে দিতেই হবে। তাই সকলে মিলে বলুন যে বয়কট বিজেপি। কারণ এই বিজেপি সরকার মানুষকে শুধুমাত্র লাইনে দাঁড় করিয়ে সারা জীবন কাটিয়ে দেবে, মানুষকে শেষ করে দেবে। তাই আজকে বাংলার মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, মামাটি মানুষের সরকার আছে, তৃণমূল কংগ্রেস আছে। তাই বলি যে যতই খড় হামলা, আবারও জিতবে বাংলা।